1930-এর দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট ক্লার্ক হুভারের নেতৃত্বে কার্যকর হয়েছিল স্মুট-হাউলি আইন। আইনটির মাধ্যমে সারা বিশ্ব থেকে আমদানিকৃত পণ্যে প্রায় 20% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। 25টির বেশি দেশ সে সময় মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে। প্রায় 100 বছর আগের ওই শুল্কযুদ্ধের প্রভাবে দেশে দেশে বেড়ে গিয়েছিল নিত্যপণ্যের দাম, 65% পড়ে গিয়েছিল বিশ্ব বাণিজ্য। 10 বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল গ্রেট ডিপ্রেশন বা অর্থনৈতিক মহামন্দা। মাশুল গুনেছিল সারা বিশ্ব। শতবর্ষ আগের ওই ঘটনার পুনরাবৃত্তির শঙ্কায় আবারও তটস্থ বিশ্ব। 然后对于我的影响就是我可能去购买 It's not gonna be good for the economy. It's gonna put a strain on the economy. It's gonna make everything more expensive. 31তম মার্কিন প্রেসিডেন্টকে অনুসরণ করলেন 47তম প্রেসিডেন্টও। অস্থির চিত্তের ডোনাল্ড ট্রাম্প 80-র দশক থেকে একটি বিশ্বাসে স্থির, আর তা হলো মার্কিন অর্থনীতিতে গতি ফেরানোর একমাত্র কার্যকর উপায় শুল্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে বিশ্বের 185টি দেশ ও অঞ্চলের ওপর 10 থেকে 50% পর্যন্ত সম্পূরক শুল্ক আরোপ করেন তিনি। প্রতিক্রিয়ায় গণহারে হতাশা জানালেও নমনীয়ভাবেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে অনেক দেশ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। We have always been ready to negotiate with the United States to remove the remaining barriers to transatlantic trade. At the same time, we are prepared to respond. アメリカ政府に対しましてはこれまで一方的な関税措置について様々なレベルで মার্কিন পণ্য রপ্তানির ক্ষেত্রে বহির্বিশ্বের আরোপিত শুল্কে যুক্তরাষ্ট্র বহুকাল ধরে ভুগছে দাবি করে পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন এই শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ সমস্যার সমাধান অন্য দেশের ওপর শুল্ক আরোপ নয় মন্তব্য করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে দেশটির তৃতীয় শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীনও। নুজহাত কামাল, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।